বিএনপি তাদের সমাবেশ করছেন, যেখানে ইতিমধ্যে মহানগরের সমস্ত থানা, ওয়ার্ড এবং ইউনিট থেকে নেতাকর্মীরা এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন এবং এই নয়াপল্টনে দুপুর 2টায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি দুপুর 12টার পর থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এখানে ইতিমধ্যে এই মঞ্চে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও কিন্তু এই মঞ্চে রয়েছেন। ইতিমধ্যে নাইটাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো রাস্তা থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে, এমনকি এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। আপনারা জানেন যে বেগম জিয়া দীর্ঘদিন যাবৎ কিন্তু অসুস্থ অবস্থায় আছেন এবং সবশেষ গত শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। এখন সেই দলীয় নেত্রীর মুক্তির দাবিতেই এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি এই সমাবেশে ডাক দেন এবং তারা আজকে ঢাকায় এই সমাবেশ তারা করবেন এবং 1 তারিখ তারা সারা দেশের জেলা পর্যায়ে সমাবেশ করবেন এবং তারপরে 3 জুলাই অর্থাৎ সারা দেশের মহানগর পর্যায়ে তারা সমাবেশ করবেন বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান এবং তার 2 বছর 1 মাস পর তিনি সরকারের নির্বাহী আদেশে 2টি শর্তে তিনি মুক্তি পান এবং তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি বাসা থেকে চিকিৎসা নেবেন, বিদেশে যাবেন না, এই ধরনের 2টি শর্তে তিনি ফিরোজের বাসাতে কিন্তু ছিলেন এবং এর মধ্যে তিনি বেশ কয়েকবার কিন্তু অসুস্থ হয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু বেশ কয়েকবার আমরা দেখেছি যে তার লিভার সিরোসিস থেকে হার্টের সমস্যা, থাইরয়েড, নানা রকমের সমস্যা কিন্তু তার রয়েছে। সেই রোগে আক্রান্ত বেগম জিয়া তিনি কিন্তু আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন আজ থেকে 9 দিন আগে এবং সেখানে তিনি ভর্তি আছেন এবং তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। সব মিলে বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় এবং তার মুক্তির দাবিতেই মূলত এই সমাবেশ করছে। বিএনপি কিন্তু নির্বাচনের আগে 7 জনের নির্বাচনের আগে কিন্তু তারা 1 দফা দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু আজকে তারা আবারও বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করছেন বলে তারা নেতাকর্মী যারা রয়েছেন এখানকার তারা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই মঞ্চে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বিএনপির সমাবেশের খবর জানছিলাম নয়াপল্টন থেকে।